সিএএর আবেদন করে অবশেষে নাগরিকত্ব পেলেন মালদার সত্যরঞ্জন বাড়ুই। আবেদন করেছিলেন তিনি নাগরিকত্বের জন্য, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 1988 সালে হিংসার ঘটনার পর বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে তিনি ঠাঁই নিয়েছিলেন। তবে এত কিছুর পরেও ঘোট পাকাতে ছাড়ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এপার বাংলায় এসেছিলেন। মোদী সরকারের সৌজন্যে ভারতের নাগরিকত্ব পেলেন মালদার বাসিন্দা শরণার্থী সত্যরঞ্জন বাড়ুই। এই সেই সিএ সার্টিফিকেট যিনি আজকে তিনি কয়েক মাস আগে আবেদন করেছিলেন সরকারের কাছে, আজকে সেই সিএ সার্টিফিকেট তিনি পেয়েছেন। কতদিন কবে আবেদন করেছিলেন এবং কবে পেলেন? আমি আগস্ট মাসের 6 তারিখে আবেদন করেছি আর জানুয়ারি মাসের 8 তারিখে এই সিএ সার্টিফিকেট পেয়েছি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রায় 5 দশক ধরে ভারতে আছেন সত্যরঞ্জন বাড়ুই। শেষমেশ মিলল নাগরিকত্ব। পূর্ব বাংলায় আমার জন্মভিটা ছিল গোপালগঞ্জ সাব ডিভিশন নারকেলবাড়ি গ্রাম। সেখান থেকে আমি 1988 সালে ভারতবর্ষে এসেছি। বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত। মোদী সরকারের আইনে নাগরিকত্ব মিলেছে, এতেই দুঃখে বুক ফেটে যাচ্ছে তৃণমূলের। তাদের গলায় সেই ভাঙা রেকর্ড। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো সিএ আবেদন করেছে, তারা এখনো পায়নি। প্রতিবার বিজেপি ভোট আসলে বলে আমরা আপনাদের সিএ দেবো, ভারতের নাগরিকত্ব দেবো, কেউ দিতে পারছে না। আগে দিক, তারপরে তাদের কথা বলবো। এসআইআর আবহে এনআরসি ইস্যু খুঁচিয়ে তুলেছে তৃণমূল। এ নিয়ে প্রচারও করছে যাতে শরণার্থীরা সিএএতে আবেদন না করেন। করতে যাবেন না, আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। পূর্ব বাংলা থেকে যারা নিপীড়িত হয়ে এসেছেন তাদেরকে আবেদন করব, আপনারাও সিএ আবেদন করে মানুষের যে ভয় ভীতি দিচ্ছে সেই ভয় ভীতিতে না পড়ে আপনারা সিএ ভয় ভীতি দিচ্ছে শাসক দল এখানে টিএমসি, তাদের প্ররোচনায় পা না দিয়ে আপনারা সিএতে আবেদন করব এবং আমার মতো সবাই এই নাগরিকত্ব গ্রহণ করুন। এটা প্রমাণ হচ্ছে যে যারা সিএ সার্টিফিকেট সিএ এর জন্য যারা আবেদন করেছেন তারা আজকে প্রত্যেকেই পাবে, সময় সাথে সাথে তারা প্রত্যেকেই পাবে। যেমন সত্যরঞ্জন বাড়ুই আজকে তিনি সিএ সার্টিফিকেট পেয়েছেন। মানুষ তারা ভয়ভীতি দেখাতো, যে শাসক দল তাদের ভয়ভীতি দেখাতো যে এখান থেকে বিজেপি আপনাদেরকে তাড়িয়ে দেবো, যারা উদ্বাস্তু মানুষজন আছে। ভয়ভীতি কেটে গেছে। এখন তৃণমূল যদি আসে তাদের চোখে না ওই ঝামা ঘষিয়ে দেবে, আর দেখতে পাবে না। বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এলে মিলবে নাগরিকত্ব। 2019 সালে সংসদে পাশ হওয়া বিল এখন আইন, যা নিয়ে অনেক জলঘোলা করে তৃণমূল। সবই যে ভাওতা তা আরও একবার প্রমাণিত। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।